হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এত বড় সাইজের আলু দেখে নিশ্চয়ই গেস করতে পারছো কি রান্না করছি। একদম ঠিক, আমি রান্না করছি আজকে বিরিয়ানি। আর তার সাথে একটু চাটনি না হলে কেমন খালি খালি লাগে, তাই আমি বানিয়ে নিচ্ছি টমেটো, খেজুর, লেবু, আমসত্ত্ব এই সব কিছু দিয়ে এই চাটনিটা। আর খেতেও ভালো হয়েছিল। তারপর রেডি হয়ে গেল আমার বিরিয়ানি। তারপর রান্না শেষ করে ঘরে আসলাম, কারণ প্রত্যেক দিনই আমি স্নানের আগে একটু গুছগাছ করে নিই। এই ফুলটা যেদিন আমরা মালদা গেছিলাম সেদিন নিয়ে এসেছিলাম, আর মাশাআল্লাহ এখনও অবধি একেবারে টাটকা হয়ে আছে। আর বাইরে থেকে এসে ঘরে ঢুকলেই মনে হচ্ছে যেন আমি কোনো অনুষ্ঠান বাড়িতে বা বিয়ের বাড়িতে ঢুকছি, মানে এত সুন্দর একটা স্মেল পাওয়া যাচ্ছে আর ফ্রেশ ফিল হচ্ছে। তারপর স্নান সেরে আমি একটু স্কিন কেয়ার করে নিলাম, কারণ স্কিনটা প্রচুর রাফ লাগছে। আর তারপর বসে পড়লাম খাওয়ার জন্য। আর এই যে খেতে বসে আমার বরমশাই দেখাচ্ছে অ্যাক্টিভিটি, যার জন্য চামচটা আমাকে আবার ধুতে হলো। তারপর দুপুরবেলার পরে ঘুমিয়ে পড়েছিলাম, সন্ধ্যের সময় খেলাম চা। আর তারপর ডিনার কমপ্লিট করে আসলাম ঘুমোতে। আর ঘুমোতে গিয়ে এই যে আমার পুচকি পাচকিদের সাথে আমার ডিউটি শুরু হয়েছে। কখন ঘুমোবে তার নেই ঠিক। আনায়াকে ঘুম পাড়াচ্ছি, আর আয়াত এখনও অবধি ওয়েট করছে, কারণ ওর ঘুমানো হলে পরে তারপরে আবার আয়াত ঘুমোবে। আর যতক্ষণ না বুনো ঘুমোয় ততক্ষণ ও ওয়েট করে। আর মাশাআল্লাহ ও এতটুকু সইতে পেরে নিয়েছে, আসলে ওকে সইতে বাধ্য হতে হয়েছে। আর এরমভাবেই এতদিন ধরে চলে আসছে, মানে রুটিন হয়ে গেছে। আর মাশাআল্লাহ ও কিছু বলেও না, শোনে আমার, চুপচাপ অপেক্ষা করে যখন আনায়া ঘুমিয়ে পড়ে, তারপরে তখন ওকে নিয়ে আবার ঘুম পাড়ায়। এই তো আমাদের প্রত্যেক দিনের রুটিন।